বিশ্বদেবের কথায় আমার বলে যেতে হবে হে পিতার সুখের জন্য কিন্তু অবিচার করে এই বিশ্বদেবের মৃত্যু কেন হলো সর্বসত্তার তুমি কথা দিও রোগ ব্যাধি পীড়া থেকে মুক্ত করিয়া দিও তবে আর বেশি কথায় আমার কানু বলছে আমি তোমাকে স্নান করেছি মায়ের কথা নেবেন আনজাদের দান করতে হয় মন্দিরে দান করতে করিলে সে জানে কানা তাই তুমি গোবিন্দ বলো আমার কথা নেবে বিশ্বদেবের এমনি করে মৃত্যু হলো তুমি গোবিন্দ এটা খুলে বলো যে বিশ্বদেব পাওয়ার জন্য সর্বত্যাগ করে তার কিন্তু সরস্বতের মৃত্যু হলো বিচারে তবে অন্তরে আমি করি বিবেচনা এটা কিন্তু মেনে নিতে পারি না দেখো কার্য যেজন ছিল বলি সবার ভাই সেজন দানের শ্রেষ্ঠ আপনাদের জানাই এই কার্যেরও কিন্তু মৃত্যু সামান্য নয় মৃত্যু বড় কঠিন হয় তারও কিন্তু মৃত্যু শিষ্যের হাতে হয় শিষ্যের হাতে তার মৃত্যু কেন বটে হলো তুমি কৃষ্ণ এই কথা সবাই খুলে বলো আপনারা জানেন যত সুবিধা শিষ্যের হাতে গুরুর মৃত্যু মানায় না তথাপি অর্জুনের ওই যে অর্জুন চেতন রায় যখন দ্রোণাচার্যের দিকে যায় দ্রোণাচার্য চেতন ছিল ধনুকটা ঠেকায় তাই ও বা ওই হাত বাড়ান না আমি আর নেব না কি হবে না ওই যে বেঁচে পারবে কি মায়েরা দান করে মা মন্দিরে দান করেন তাই আমি তো কোনো মায়ের কাছে দান চাই না হ্যাঁ অন্তরে অন্তরে আমি করলাম বিবেচনা ছোট্ট ছোট্ট মা মনিরা দান করলো কিনা ওগো ছোট্ট ছোট্ট মায়েরা ওগো ছেলেরা যে রয় তারাই তো পরবর্তী ভবিষ্যৎ হয় তাদের জন্য মায়ের কাছে আমি প্রার্থনা জানাই তাদেরকে সুন্দরভাবে বড় করা যায় শিক্ষায় দীক্ষায় যেন উন্নত হয় মা বাবার মান রাখে বলি এই সভায় যেন মা বাবার সম্মান রাখে বটে তাই এই প্রার্থনা তোমার চরণে আমি তো জানাই তবে দ্বিতীয়বারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে বলবো না দেখে যে তোমার করে কি কথা হয় কোন ভালো আপনারা ধরিয়ে হয় তারপরে থেকে বলতে হয়